শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ নিষ্কাম পূজা ও কর্ম। স্বামী গুরু মহারাজজি মীরার সপ্রেম সেবা এ প্রসঙ্গে একটি সুন্দর কাহিনী আছে। বৃন্দাবনে এক মন্দিরে মীরাবাই ভোগ রান্না করতেন। মধুস্বরে ভজন করতে করতে তিনি রান্না করেন। একদিন মন্দিরের প্রধান পুরোহিত দেখেন মীরা পরিধেয় বস্ত্র পরিবর্তন না করে, স্নান না করেই রন্ধন করছেন। এই রকম অশুচি অবস্থায় ভোগ রান্না করার জন্য পুরোহিত মীরাকে ভৎসনা করলেন। ভগবান এই অন্ন যে গ্রহণ করছেন না, তিনি তাও জানিয়ে দিলেন। পরদিন মীরা শুচিস্নাত হয়ে খুব সতর্কতার সঙ্গে ভোগ রান্না করছেন। শাস্ত্রীয় নিয়ম পালন করতে সর্বদা সন্তুষ্ট, পাছে কিছু দোষ ত্রুটি হয়ে যায়। 3 দিন পরে ভগবান প্রধান পুরোহিতকে স্বপ্নে জানালেন যে তাঁর 3 দিন খাওয়া হয়নি। পুরোহিত ভাবলেন মীরা নিশ্চয়ই শাস্ত্রীয় বিধি মেনে চলেননি, শুদ্ধ হননি। ভগবান জানালেন সে সর্বদা সন্তুষ্ট, পাছে কিছু অশুদ্ধ অপবিত্র হয়ে যায়। তার প্রেম মধুর ভাব আর পাচ্ছে না, সেজন্য এ ভোগ আমার রুচিকর লাগছে না। তখন পুরোহিত মীরার কাছে ক্ষমা চেয়ে আগের মতো প্রেমপূর্ণভাবে ভোগ রান্না করার অনুরোধ জানালেন। এই কাহিনীটির তাৎপর্য এই যে যখন অন্তরের সঙ্গে ভগবানের আরাধনা করা হয় তখন আর কোনো বিধি থাকে না। শ্রী ভগবান আবির্ভূত হলে কি বলবো, দাঁড়াও আগে আসন শুদ্ধি করি। ঠাকুর জগন্মাতার পূজার সময় কখনো মায়ের চরণে ফুল দিচ্ছেন, আবার কখনো তার নিজের মাথায় দিচ্ছেন। বলছেন, মা দাঁড়া, এখন খাসনি, আগে মন্ত্রটা বলি। ঠাকুরের কথাটি বুঝতে হবে। অভিমান শূন্য ও নিষ্কাম হয়ে তাঁর পূজা করতে পারলে ভালো, কিন্তু ভালোবাসা দিয়ে সেবা করা আরও ভালো। মন্ত্র সেখানে গৌণ, নিষ্প্রয়োজন। তাকে সেবা করার নির্মল আনন্দেই তাকে আস্বাদন করা হয়। বৈধি ভক্তিতে এ আস্বাদন হয় না। তবে প্রথম প্রবর্তকের পক্ষে বৈধি ভক্তি প্রয়োজনীয়তা আছে। এর ফলে ধীরে ধীরে তার ভগবানের প্রতি অনুরাগ জন্মায়। তাই বৈধি ভক্তি উপায় মাত্র, উদ্দেশ্য রাগাত্মিকা ভক্তি। বৈধি ভক্তির প্রয়োজনীয়তা স্বীকার করে ঠাকুর ঈশানকে তার ত্রুটিটি বুঝিয়ে দিয়েছিলেন। সমাপ্ত।